সিমলা মানালি ট্যুরে রোতাং পাসের নাম শোনেননি এরকম বোধহয় কেউ নেই। হিমাচলে অনেকগুলি পাস আছে, যেমন কুমজুম পাস, বারাচুলা পাস, তবে রোতাং পাসকে সবথেকে ওল্ডেস্ট মনে করা হয়। হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে থাকা রোতাং পাসের আক্ষরিক অর্থ বোঝায় মৃতদেহের স্তূপ। মূলত কুলু আর লাউল স্পিতি জোনকে রোতাং পাস যুক্ত করে। কুলু মূলত হিন্দু কালচার আর লাউল স্পিতি ম্যাক্সিমামটাই বৌদ্ধ কালচার। সেই অর্থে রোতাং পাস এই দুই কালচারের মানুষদের অতীতকাল থেকে মিলিয়ে দিয়ে আসছে। তাই রোতাং পাসের অর্থনৈতিক আর সামাজিক গুরুত্ব অনেক। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি রোতাং পাসে। এটা আমার হোটেল থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। আর রোতাং পাসের হাইট হচ্ছে প্রায় 13,000 ফিট ওপরে। রোতাং পাস যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা অটল টানেলের কাছ দিয়ে ওখান দিয়ে যাওয়া যায়, আর একটা সোলাং ভ্যালির আগে একটা রাস্তা রয়েছে। তো আমরা সোলাং ভ্যালির আগে যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে যাব, বাকিটা আমি ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখন আমি গোলাবা চেকপোস্ট ক্রস করছি। তো গোলাবা চেকপোস্টে যে পারমিটটা করাতে হয় রোতাং পাসে আসার জন্য, সেটা আপনার হোটেল থেকে হোক বা ড্রাইভার দাদা হোক, যে কেউ করিয়ে দেবেন। তা আমরা অনলাইনে করেছিলাম, 500 টাকায় পড়েছিল, সেটা এখানে দেখাতে হয়েছে। তারপরে এবার আমরা আবার রোতাং পাসের দিকে এগোচ্ছি। আর এখান পর্যন্তই হচ্ছে বাইক অ্যালাও, এরপর থেকে আর বাইক অ্যালাও করা হয় না। রোতাং যাওয়ার ম্যাক্সিমাম রাস্তাই ভালো এবং স্মুথ। ছোট বড় সব গাড়ি যায়, অসুবিধা নেই। রাস্তার সৌন্দর্য থেকে আপনি চোখ ফেরাতেই পারবেন না। দূরের পাহাড়, রাস্তার বাঁক, গ্রিন ভ্যালি দেখে দেখে পথ পাড়ি দিতে দারুণ লাগবে। যেহেতু রোতাংয়ের হাইট 13,000 ফিটের আশপাশ, তাই অক্সিজেন ঘাটতি বা ব্রিদিং প্রবলেম এখানে সচরাচর কারো হয় না। কিন্তু ওয়েদার যখন তখন চেঞ্জ হয়, ঠান্ডা হাওয়া বা স্নোফলস মাঝে মাঝে সমস্যা তৈরি করে। রোতাং যাওয়ার পথে এক জায়গায় একটু বেশ ভালো ভিউ পেলাম, তো একটু দাঁড়িয়েছি। তো জায়গাটা খুব ভালো লাগছে, এখানে একটা বড় গ্লেশিয়ারও রয়েছে। আর এখানে মোটামুটি ঠান্ডা, অতটা এখনও ফিল করছি না। আরও ওপরে যাই, তখন দেখা যাক কীরকম লাগে। মানালি থেকে রোতাং পাস যেতে মোটামুটি 2 ঘন্টা লাগে। সিজন টাইমে জ্যাম হয়, আরও টাইম লাগতে পারে। সকাল 7:30টাতে ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়েছি। আজকের লাঞ্চ ফেরার টাইম করব। রোতাং পাসে কোনো রেস্টুরেন্ট নেই, তাই খাবারের অপশন কম, দামও বেশি। সামনে একটা জায়গাতে স্টপ নেব। যেসব গাড়ি রোতাং যায়, যাওয়ার আগে এখানেই দাঁড়ায়। অনেকে এখানে ব্রেকফাস্ট করেন, তবে আমরা করব না। আমরা এখন এসে পৌঁছেছি মারি বলে একটা জায়গাতে, যেখানে অনেক রেস্টুরেন্ট আছে। খাওয়া দাওয়া তো করতে পারেন, তা বেশি খাবেন না, বেশি খেলেই ওপরে ওঠা মুশকিল। আর এখানে টয়লেট আছে, টয়লেট যদি মনে হয় ইউজ করতে চান করতে পারেন।
থেকে দেখলাম গ্লেশিয়ার, আর আমাদেরকে যেতে হবে তার মধ্যে করা রাস্তা দিয়ে। আপনি যখন রোতাং পাস আসবেন এই গ্লেশিয়ার সবসময় পাবেন। এখানে পরপর কিছু গ্লেশিয়ার আছে, দারুণ লাগবে এইটুকুটা পাস করতে। চাইলে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারেন, অনেকে করেন। আমরা এখানে দাঁড়াবো না, কেননা একটু পরেই আসবে রোতাং পাসের গাড়ি পার্কিং জোন। সিজন টাইমে গাড়ি পার্কিং খুব প্রবলেম হয়, লাইন পড়ে যায়। গরম পোশাক এতক্ষণ পরিনি, গাড়িতে রাখা ছিল। ঠান্ডা হাওয়া, বাইরে বরফ দেখে মনে হলো ঠান্ডা খুব হবে, তাই আগে ভাগে গাড়িতে নেওয়া এক্সট্রা গরমের প্রোটেকশন পরে নিলাম। আর একটু পরেই নেমে যাব। চেনাব আর বিয়াস নদী রোতাং পাস জোনের মেন নদী। তার মধ্যে বিয়াস নদীর উৎস রোতাং পাসের কোনো আন্ডারগ্রাউন্ড গ্লেশিয়ার থেকে। রোতাং পাস বছরে 6 থেকে 7 মাস খোলা থাকে, মে থেকে অক্টোবর পর্যন্ত মোটামুটি আসা যায়। তারপরে আনপ্রেডিক্টেবল আবহাওয়া আর হেভি স্নোয়ের জন্য রোতাং পাস বন্ধ থাকে। সেই সময় কুলু আর লাউল স্পিতির মধ্যে যোগাযোগ রাখার জন্য একমাত্র ভরসা অটল টানেল। অটল টানেল রোতাং পাসের নিচ দিয়ে গেছে, আর তার জন্য বছরে অন্যান্য সময়ের মতো উইন্টারেও হিমাচলের সব জায়গার কানেক্টিভিটি এখন অনেক ইজি হয়ে গেছে। অটল টানেলের আমি ভিডিও করে রেখেছি, পারলে দেখতে পারেন। আমরা আলটিমেট রোটাঙে নেমে পড়লাম। এবারে কিন্তু বরফ অনেক কম পড়েছে। আমরা এগোবো একটু ওই বিয়াস কুণ্ডের দিকে, যেখান থেকে বিয়াস নদীর মানে সৃষ্টি হয়েছে আর কি। তা ঠান্ডা আমার তেমন লাগছে না, সেরকম মনে হচ্ছে না, বরফ একটু কম পড়েছে। আচ্ছা বলে দিই, এখানে আসার জন্য নিচে প্রচুর জামা প্যান্ট, যা বলে ওই কী বলে ওটাকে, ওই জ্যাকেট, জুতো, মানে নানারকম প্যাকেজ পাওয়া যায়। একদম ওইদিকে যাবেন না যদি না কোনো অ্যাক্টিভিটি করতে চান। যদি আপনার নিজের কাছে গরমের পোশাক থাকে এনাফ, সেটা অনলি আপনি যেটা করতে পারেন ওখান থেকে বুট রেন্ট নিতে পারেন। অনেক সময় বুটের রেন্টটা অনেক বেশি বলে, হয়তো বলতে পারে 250 টাকা, বাট আপনি ওটা বার্গেনিং করবেন, 100 টাকাতে অবশ্যই পেয়ে যাবেন। এটা হচ্ছে বিয়াস কুণ্ড। এখান থেকে বলা হয় বিয়াস নদীর উৎপত্তি স্থল। আর এটা কিন্তু একটু মানে পূজনীয় স্থান একটা। জুতো পরে যাওয়া যায় না, আমরা দূর থেকেই তুলছি। ঠান্ডা একটু লাগতে শুরু করেছে, হাওয়াটাও বেশ চালাচ্ছে। হাওয়াটা দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে, না হলে কিন্তু খুব বিশাল ঠান্ডা এখানে। না, এবারে বরফ তো অনেক কম পড়েছে। রোতাং পাসে অনেক অ্যাক্টিভিটির জন্য মানুষ আসেন, তবে খারাপ লাগলো পরিবেশ নিয়ে এখানে পর্যটক এবং এখানকার প্রশাসনের গাফিলতি দেখে। প্রচুর প্লাস্টিক দূষণ ছড়াচ্ছে। এটা যদি নিয়ম করে বন্ধ করা যায় তো পরিবেশ যেমন ভালো থাকবে, তেমনি কোয়ালিটি ট্যুরিস্ট স্পট হিসেবে জায়গাটা পরিচয় পাবে। এখানে স্নো বাইক রাইড হয়, আমরা এখানে দর করলাম, বলছে 2500 টাকা লাগবে, 1 ঘন্টা জার্নি হয়। ওরা একটু ওপর দিকে নিয়ে যায় স্নোতে, একটু আপনি ওখানে থাকতেও পারেন। তা আমরা ওটা করছি না, এমনিতেই ভয় লাগছে, ঠান্ডা বিশাল। আর যেভাবে গাড়িগুলো যাচ্ছে মানে দেখে ঠিক ভরসা হচ্ছে না, মানে ঠিক ব্যালেন্স নেই গাড়িগুলোতে। আমার মনে হয় মানে যাওয়ার চেয়ে দেখাই ভালো ভালো।
चलो यहाँ से হাঁপিয়ে গেছি আমি, অনেকখানি ওপরে চলে এসেছি। সোনালি ভয় পারলো না, তাতাইও নিচে আছে। তা আমি আর কি করি, নিজে একা একাই চলে এলাম। তা বরফে হাঁটতে গেলে একটু স্পেশাল স্টাইল নিয়ে হাঁটতে হয়, যেখানে যেখানে পা ফেললে মানে স্লিপ খাওয়ার সম্ভাবনা খুব বেশি। তা কোনো কিছু অ্যাক্টিভিটি করতে ইচ্ছা করছে না, একটু আমি এখানে বসে আছি এবং বসে বসে এখানকার পুরো নেচারটা আমি দেখছি। রোটাং পাসে আপনার হাইটটা আমি বলেছি প্রায় 13,000 ফিট ওপরে। আচ্ছা, এখানে খাবার দাবার অপশন বলতে গেলে তেমন কিছু নেই। কিছু ভুট্টা পাওয়া যায়, একটা ভুট্টা প্রায় 50 থেকে 60 টাকা নিচ্ছে। আর কিছু চা কফি রয়েছে, সেগুলো ভীষণ দাম। আপনি নিচে যা পাবেন এখানে তার 2 থেকে 3 গুণ দাম বেশি পড়বে। তো অনেকেই এখানে বসে থাকছেন, চা খাচ্ছেন। এখানে বসে থাকার জন্য যদি চেয়ারে বসে থাকেন তার জন্য কিছু টাকা পে করতে হয়। लेबू लेबू मेरा मेरा नहीं चाहिए। ये प्लेन ले। मजा आ गया, मजा आ गया। রোটাং বাসে খুব ভালো এনজয় করলাম, বরফের ওপরে খুব ভালো খেললাম। এর অ্যাক্টিভিটিস কিছু করিনি, কিন্তু ওয়েদারটা মোটামুটি রয়েছে, খুব ঠান্ডা লাগছে না। আর হচ্ছে রোদটা রয়েছে, কিন্তু বিশাল চড়া রোদ নেই, হালকা হালকা মেঘলাও রয়েছে। আর বরফের পরিমাণ বিশাল কিছু নয়, এখন মে মাস তো দারুণ এনজয় করেছি, খুব ভাল লেগেছে। এখন রোটাং পাস থেকে চলে যাচ্ছি। মানে এখন আমাদের গাড়ি দূরে দাঁড়িয়ে আছে, কিছুটা হাঁটতে হবে। হ্যাঁ, তাতাই কেমন লেগেছে বলো? আমার তো ভালোই লেগেছে। তবে আমার বেশি ভালো লেগেছে যেটা ভুট্টা খেলাম, এত মিষ্টি ভুট্টা আমি কোনোদিন খাইনি। ভুট্টার দামও নিল, একটা করে ভুট্টা বোধহয় 50 টাকা করে দাম নিয়েছে। আমরা 4টে খেয়েছি, 3 জন যেমন 4টে খেয়েছি আমরা। কিন্তু ভীষণ সুইট কর্ন, মানে এত মিষ্টি ভুট্টাগুলো, খুব ভাল লেগেছে ভুট্টাগুলোকে। তাহলে আপাতত আমরা গাড়ির দিকে এগোই। হ্যাঁ, রোটাং পাস থেকে ফেরার সময় মাটি বলে একটা জায়গা রয়েছে, তো ওখানে একটা ধাবাতে এসেছি, রাজ ধাবা। তো দুপুরে লাঞ্চ করছি। এক থালি নিয়েছি, 2টো এক থালি, প্রত্যেকটা থালি 260 রুপিস করে। আর তাতাই নিয়েছে একটা ভেজ ম্যাগি 70 রুপিস।